কেন? বিএনপি, আমি আমার বাড়ি মনে হয় চাঁদপুর ফরিদগঞ্জ, আমি আমার এলাকায় ভোট দিয়েছি একজন প্রতিনিধিকে, আমার পছন্দের প্রার্থী থাকতে পারে, কিন্তু আমার ভোটের মাধ্যমে পিয়ার পদ্ধতিতে অন্যজন ভোট হবে, অন্য জায়গায় জনপ্রতিনিধি সিলেকশন হবে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার নীল লক্ষ্য হলো পিয়ার। সেইভাবে আওয়ামী লীগ দেখেন নিষিদ্ধ হচ্ছে না, মার্কা প্রতীক থাকছে, নির্বাচন কমিশন বলছে। যদি থাকে তাহলে বাংলাদেশের সারা দেশে আওয়ামী লীগের নেতারা পালিয়ে গেছে, কিন্তু কর্মী এবং সমর্থকরা কিন্তু রয়ে গেছে। তাহলে তারা যদি ভোটের দিন যদি নৌকায় ভোট দিয়ে যদি সারা দেশে 10 লাখ বা 20 লাখ ভোট পেয়ে গেল তারা, তাহলে সংখ্যা অনুপাতিতে তারা 10 জন বা 20 জন এমপি পেয়ে দিতে পারে। এটা আপনি ঠেকাবেন কিভাবে? আর যদি সরাসরি ভোটের মাধ্যমে যদি নির্বাচিত প্রত্যেক এলাকার জনপ্রতিনিধি প্রত্যেক এলাকার মানুষ নির্বাচিত করবে, তাহলে প্রত্যেক আসনে 1 লক্ষ 2 লক্ষ ভোট পেয়ে নির্বাচিত হওয়ার সেই পরিবেশ এখন আওয়ামী লীগের নাই। তাহলে বাংলাদেশে কোথাও আওয়ামী লীগ এমপি হতে পারবে না। অর্থাৎ আওয়ামী লীগকে পুনর্বাসন করারই প্র্যাকটিস অনুযায়ী জামাত এবং চরমরাই নেমেছে, এবং আওয়ামী লীগকে পুনর্বাসন করার একটা অংশ হিসেবেই পিয়ার। প্রকৃত ইসলাম যদি হয় তাহলে ইসলামের পথে আসেন, দ্বীনের পথে আসেন, এবং ন্যায়ের পথে আসেন, এবং ইমানদারিত্ব নিয়ে বাংলাদেশের রাজনীতি করেন। বাংলাদেশের জনগণ যদি আপনাদেরকে ভোট দিয়ে ক্ষমতা আনে, আপনার ক্ষমতা যাবেন, কিন্তু ষড়যন্ত্রের প্রত্যাখ্যান করেন, সঠিক জনগণের রাস্তায় আসুন, জনগণ যাকে সিলেকশন করবেন। আপনার জনগণকে যদি বিশ্বাস করেন তাহলে ষড়যন্ত্র করবেন না, আর ষড়যন্ত্র যদি যারা বিশ্বাস করে তাহলে জনগণকে বিশ্বাস করা। অর্থাৎ বাংলাদেশের রাজনৈতিক দল বিএনপি জনগণকে বিশ্বাস করা, সেদিন তারা কোনো ষড়যন্ত্রকে বিশ্বাস করে না।